আমি দুই কদমে, আরে দুই কদমে চুমো খাবো, চরণ ধুলি মাগবো গায়, পাইলে নিরালাই গো নবী, বলেন না পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। নবীর শান ভালো লাগে না খারাপ লাগে? জবান খোলেন, ভালো লাগলে খারাপ লাগে? আল্লাহ নবীজির শান যার দিলের মধ্যে মহব্বত করে যারা শানকে গান, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার মহব্বত যার অন্তরে যতটুক তার ইমান ততদূর মজবুত। জোরে কোন সুবহানাল্লাহ। ইমান যতটুক, ইমান মহব্বত যতটুক, ইমানও ততদূর মজবুত। এজন্য আমরা বলছি, আমরা যেমন আমাদের পবিত্র মাহে রমাজানের তৃতীয় জমা, এই তৃতীয় জমা চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন যারা একত্ববদ্ধ এক নিয়তে যারা রোজা রেখেছেন, আল্লাহ তাদেরকে রোজা রাখার ব্যবস্থা করেছেন কি করেন নাই বলেন? করছে না? নিয়তের ভিতরে আমাদের যদি গরমিল থাকে, নিয়তের ভিতরে ত্রুটি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামা কুলু বিন্নিয়াত। তুমি যখন নিয়ত করবা, নিয়তের ভিতর যদি গরমিল থাকে, নিয়তের ভিতর যদি সহি না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই নিয়তকে কবুল করবে না। জোরে কর নাউজুবিল্লাহ। কবুল করবে? মুখের দিকে তাকান, আমার মুখের দিকে তাকান, নিচের দিকে তাকালে ঘুমে চাপ যায়। মুখের দিকে তাকালে সওয়াব আছে, মুখের দিকে তাকালে মহব্বত হবে, লাভ হবে। এই লাভটা কার? আমার আল্লাহর দেওয়ার রাস্তা। কার দেওয়ার রাস্তা? আল্লাহর দেওয়ার রাস্তা। শিখাইছেন কে? আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূল আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমরা সেই রাস্তায় চলবো কিনা? জবান খোলেন, চলবো কিনা? আওয়াজ করেন, চলবো। তখন আমরা সেই রাস্তায় যদি চলতে চাই, আমাদের রোজা নামাজের দরকার আছে কিনা? আছে। আমাদের সবুরের দরকার আছে কিনা? ধৈর্যের দরকার আছে কিনা? মহব্বতের দরকার আছে কিনা? এই ভালোবাসার দরকার আছে কিনা? তাই যদি থাকে ইনশাল্লাহ আমরা সামনের কাতার পূর্ণ করি। সামনে আসেন, সামনে কাতার পূর্ণ করেন, পিছনে বাবু বাচ্চারা ছেলেরা বসবে। এরা আমরা অনেকেই বুঝেন না যে সামনের কাতার পুরা না হলে পিছনের কাতার বসা ঠিক না। কাতার সোজা করেন, এই কাতার সোজা করেন। এটা প্রত্যেক দিন বলতে হয়, কারণ হাজি সাহেব একটু পিছনে যান। হ্যাঁ মেজু ভাই, হ্যাঁ সামনে সামনে আসেন, সামনে কাতার পূর্ণ করেন। তাই সব সামনে আসেন। আচ্ছা, এখন কেমন লাগলো? জোরে কোন সুবহানাল্লাহ। বসেন বসেন। আল্লাহ রাব্বুল আলামিন, কথা না বলে আমার দিকে তাকান। আল্লাহ রসুল বলেছেন, যারা আমাকে চিনবে তাদের ভিতরে আদব থাকতে হবে। কি থাকতে হবে? আদব। কি থাকতে হবে? আদব। আদব, বুদ্ধি, মহব্বত, সাহস। কথাটা ভালো করে শুনেন। আদব, বুদ্ধি, মহব্বত, সাহস, এই চারটে দলিলে আল্লাহকে লাভ করা সম্ভব। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমরা যদি আদব যদি না জানি, আদব যদি না শিখি, আমরা কোথায় থেকে শিখবো? মসজিদে আসছি নামাজ পড়ার জন্য। সৌন্দর্য আল্লাহ ভালোবাসেন, সৌন্দর্য আল্লাহ ভালোবাসেন। আল্লাহর হাবিব তিনার অগণিত হাদিস শরীফের মধ্যে ফরমান, তুমি শ্বশুর বাড়ি যাওয়ার জন্য যে পোশাক পরিধান করো, শ্বশুর বাড়ি যায় কি মানুষ খারাপ পোশাক পরে? কথা বলেন। ভালো পোশাক পরে না মন্দ পোশাক পরে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এর চাইতে সুন্দর পোশাক পরে তুমি জুমার নামাজ আদায় করো যান। জোরে কোন সুবহানাল্লাহ। এখন পোশাক আমাদের ঘরে ভাঁজ করা রয়েছে, কোনো মূল্য আছে? দাম আছে? দাম নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পবিত্র মাহে রমজানের ঈদ হলো কার জন্য বাবারা? এই পবিত্র মাহে রমজানের ঈদ হলো, মনে কোনো কষ্ট নিয়েন না, এই মাহে রমজানের ঈদ হলো রোজাদারের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। বাবারা মনে ব্যথা নিয়েন না, কষ্ট নিয়েন না। বলবেন ভাই তা ওই হুজুর কেন রোজাদারের জন্য ঈদ হয়, আমরা কিন্তু রোজা রাখি না, ঈদের দিন যে আসবো না? আসলে আসতে হবে, আসতেও হবে, আসতেও আমাদের হবে। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাবা এই প্র্যাকটিক্যালি রোজা অর্থ কি? তোমার দেহকে সংযম করা এবং তোমার দেহকে আধ্যাত্মিকভাবে জ্বালিয়ে দেওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। এবং তোমার দেহকে পুড়িয়ে জ্বালিয়ে সারখার করে দিয়ে আল্লাহর রাস্তায় তোমার মনোযোগ হওয়া, মনের পরিতৃপ্তি আসা। আল্লাহর হাবিব বলেছেন, যেই ব্যক্তি নেক নিয়তে রোজা রাখলেন, আমি আল্লাহর হাবিব
সমুদ্রের মধ্যে যে মাছগুলি আছে, আমার আল্লাহ বলেন ওই মাছগুলি আমার রোজাদারের জন্য আল্লাহর কাছে সুপারিশ করে। কার কাছে? আল্লাহর কাছে সুপারিশ করে। আল্লাহ, ও আল্লাহ, তুমি আমাদেরকে শ্রেষ্ঠ জীব হিসেবে বানাও নাই, আমাদেরকে নদী নালার মাছ বানাইছাও, সমুদ্রের মাছ বানাইছো, মাছ হিসেবে আমাদেরকে মানুষের মতো জবান দাও নাই। আল্লাহ, আমাদেরকে একটু মানুষের মতো জবান খুলে দাও, একটু জবান খুলে দাও না। তোমার রোজাদারের পক্ষে আমি সমুদ্রের মাছ হইয়া তোমার কাছে দোয়া করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে পাইলে নিরা লাই গো নবী, পাইলে জলেন, আরে পাইলে নিরা লাই গো, জবান খুলেন, পাইলে নিরা আমি ওই কদমে চুমো খাবো, চরণ ধুলি মাগবো গায়, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা, আরে পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোন এক ব্যক্তি বলতেছেন আমি রাসূলকে স্বপ্নে দেখেছি। কি দেখছে? আল্লাহর রসুলকে স্বপ্নে দেখলেন। আল্লাহর রসুলকে যিনি স্বপ্নে দেখবেন, কিন্তু নিশ্চয় নিশ্চয় যেই ব্যক্তি স্বপ্নে দেখছেন, জিজ্ঞাসা করছে কেমনি ভাবে দেখলেন? কয় দেখি রসুল আমার দিকে তাকাই রইছে। কি করছে? রসুল তার দিকে তাকায় আছে। এখন হুজুর জিজ্ঞাসা করলেন, রসুল তোমার দিকে তাকায় আছে, তোমার মুখে দিয়ে দাড়ি নাই? তোমার মুখে দেখি দাড়ি নাই, রসুল তোমার দিকে কেমনে তাকাইলো? হুজুর ফয়সালা দিলেন রসুলকে চেহারা কেমন, তিনি বিবরণ দিলেন রসুলের চেহারা তার সঙ্গে মেশে না। তিনি দেখছে কাকে? তার দাদাকে স্বপ্নে দেখছে। কারে দেখছে? অনেক আগে তার দাদা মারা গেছে, দাদাকে স্বপ্নে দেখছে। তিনি মনে করছেন রাসূলকে স্বপ্নে দেখেছেন। আল্লাহ রসুলকে যিনি স্বপ্নে দেখবেন তার চেহারাটা মলিন হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে, আর জান্নাতের উচ্চ মাকাম আল্লাহ তাকে দান করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের এক সাহাবাই কেরাম ছিলেন, কথাটা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ রসুলের এক সাহাবা ছিলেন, তার নাম ছিলেন উজ্জা। কি নাম ছিলেন? হযরতে উজ্জা। উজ্জা ছিলেন একটা ধনাঢ্য ব্যক্তির ছেলে, ধনাঢ্য ধনী ব্যক্তির ছেলে ছিলেন। মুখের দিকে তাকান, ধনাঢ্য ব্যক্তির ছেলে ছিলেন, এমন একটা ধনী ব্যক্তির ছেলে ছিলেন হযরতে উজ্জা। তিনি ছিলেন বেদিন, তিনি ছিলেন খ্রিস্টান ধর্মের অবলম্বনকারী। তিনি আল্লাহর রসুলের কালেমা যখন গ্রহণ করলেন, উজ্জার ফ্যামিলি থেকে তাকে বাহির করে দিলেন। কথা কি বোঝা যায়? কষ্ট হয়? উজ্জা, হযরতে উজ্জা, তিনি ছিলেন কে? উজ্জা ছিলেন, তিনি আল্লাহর রসুলের দ্বীনকে স্বীকার করলেন, কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। তখন তার ফ্যামিলির মধ্যে যখন গেলেন, যাওয়ার পরে বললেন তুমি কোথায় থেকে আসছো? বলেন চাচা গো, ও আমার আব্বা, ও আমার আম্মা জান, আমি লা ইলাহা, সকলে বলেন ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে হাত মিলাইয়া রাসূলের কালেমা পড়ে বায়াত হয়ে মুসলমান হয়ে গেছি। উজ্জার ফ্যামিলি থেকে বললেন, উজ্জার চাচা বললেন তোমাকে এই ফ্যামিলি থেকে বাহির করে দাও। নবীর হাতে কালেমা পড়ার জন্য, বায়াত হওয়ার জন্য উজ্জাকে বাহির করে দিলেন। কথা কি বোঝা যায়? উজ্জাকে ফ্যামিলি থেকে বাহির করে দিলেন, যাও, তুমি আমার এই ধর্মের অবলম্বনকারী কেউ না, তুমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর যেই জাদুকার, যাকে আমরা দেখতে পারি না, যার কথা আমরা শুনতে পারি না, তার কাছে তুমি বায়াত হয়েছো, মুরিদ হয়েছো। আমি সেই নবী মুহাম্মদের দ্বীনকে আমরা মানি না, তুমি আমার ফ্যামিলি থেকে বাহির হয়ে যাও। তোমার অর্থ সম্পদ যাহা কিছু তুমি ভাগে পাও, আমরা তোমাকে কিছুই দেব না। তোমার পণ্যে যে কাপড় আছে, এই কাপড়টাও তোমাকে আমি দেব না। উজ্জা শুধু একমাত্র লজ্জা স্তনটা ঢাকার জন্য তার মার কাছে যায়, বললেন মা, ও মা। আল্লাহর রসুল বললেন মায়ের কিন্তু মোহাব্বত বেশি, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের কারিমের মধ্যে, কোরআনুল কারিমের মধ্যে মার কথা 3 বার বলছে। কয়বার বলছে? কথা বলেন, কয়বার বলছে? কয়বার? 3 বার। 3 বার বলছে মায়ের কথা, 1 বার না, 2 বার না, 3 বার বলছে মায়ের কথা। ওই মায়ের কথা হযরতে উজ্জা মায়ের কাছে গেলেন, মা আমি মুহাম্মাদের কাছে বায়াত হয়েছি,
আমি নবী মুহাম্মদকে ভালোবাসি। আমি নবী মুহাম্মদকে ভালোবাসার কারণে আমার এই বাড়ি থেকে যদি বাহির করে দেন তবে আমার কোনো আফসোস নাই, শুধু লজ্জা স্থানটা ঢেকে। শীতের রজনী, অনেক কনকনা শীত, মাঘ মাসে শীত, আল্লাহর রসুলের জামানায় রাত দেখে অনেক গভীর রাত 2টা থেকে 2:30 বাজে, এইরকম মনে হয় কিতাবে আসছেন। আর হজরতে উজ্জা, ওই উজ্জা যায় আল্লাহর রসুলের হুজরার পাশে যায় দাঁড়ায় আছে, রাস্তার মাঝখানে দাঁড়ায় আছে। হুজরার সামনে যখন দাঁড়ালেন, আল্লাহর রসুল গভীর রজনীতে জরুরত সারার জন্য বাহিরে হয়ে গেলেন। বাহিরে আসলেন, যায় দেখে শীতের মধ্যে কনকন করে কাঁপতেছেন, কনকন করে কাঁপে, এইরকম শীতের জন্য বাঁকা হয়ে যাইতেছেন। শরীরে যদি পোশাক না থাকে, শীতের বস্ত্র না থাকে, শীতে বাঁকা হয়ে আসবে না? কথা কি বুঝেন? জোরে কোন সুবহানাল্লাহ। উজ্জা শীতের কারণে বাঁকা হয়ে যাইতেছে, গভীর মনোযোগ, আমার মুখের দিকে তাকান। যদি মন, যদি নবীর ভালোবাসা থাকে, নবীর যদি মহব্বত থাকে, মা বাবার যদি মহব্বত থাকে, নিশ্চয় আমার কথা কিন্তু কান লাগাবে। উজ্জা শীতের কনকনা শীতে কাঁপতেছেন। আল্লাহ রসুল বললেন, রসুল বাহির হওয়ার সঙ্গে সঙ্গে উজ্জা আল্লাহ রসুলকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। আল্লাহ রসুল বললেন, কে তুমি? কে? এত গভীর রজনীতে কে বাহিরে দাঁড়ায়ছো শীতের রজনীতে? উজ্জা বলে, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উজ্জা আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছিলাম। আমি উজ্জা আপনার মহব্বতের কারণে আমার ফ্যামিলি থেকে তারাই দিচ্ছে আপনার কাছে মুরিদ হওয়ার কারণে। ইয়া রাসূলুল্লাহ, কোন উজ্জা? তুমি রাসূল বলতেছে কোন উজ্জা? বলে যে আমি সেই উজ্জা যেদিন আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, মুরিদ হয়ে গেলাম। আল্লাহর রসুল বলেন, উজ্জা রে, তোমার কি নাম রাখছিলাম বলো? আল্লাহর রসুলের কাছে উজ্জা এরকম করো জোরে হাত ধরে কাঁদলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ভালোবেসে নাম রাখছিলেন হযরতে আব্দুল্লাহ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমি আপনার সেই মহব্বতের আব্দুল্লাহ, আমি উজ্জা নয়, মুরিদ হওয়ার কারণে, বায়াত হওয়ার কারণে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে নাম রাখছিলেন আব্দুল্লাহ। বলে, তুমি সেই আব্দুল্লাহ? বলে, হ্যাঁ। তোমার কি করুণ কাহিনী, তোমার এই অবস্থা কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ আমার এই অবস্থা হলো, আমি আপনার কাছে যেই দিন কালেমা গ্রহণ করলাম, কালেমা পড়ে মুসলমান হইলাম, আমার মা ব্যতীত সমস্ত লোকগুলি আমার সংসার থেকে তাড়িয়ে দিল, আমি মুহাম্মাদের কাছে কালেমা পড়ছি এজন্য। আল্লাহ রসুল বলেন, আব্দুল্লাহ রে, ও পূর্বে নাম তোর উজ্জা রাখা হয়েছিল, আমি তোকে ভালোবাসার খাতিরে তোকে নাম রাখছিলাম আব্দুল্লাহ, আমার আব্বার নামের সঙ্গে মিলিত হইয়া। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন, আব্দুল্লাহ রে, তুই আমার প্রেম সাগরে ডুব দিলি রে আব্দুল্লাহ। আমি বললাম, যা যা যা, তুই মুহাম্মাদের কাছে বায়াত হওয়ার জন্য। তোর অর্থ সম্পদ, ধনাঢ্য ব্যক্তির সন্তান, তোর ধন সম্পদ কিছুই তুই নিলি না, সব কিছু আল্লাহর নবীর প্রেম সাগরে বায়াত মুরিদ হইয়া সমস্ত কিছু বাতিল করে দিছাও। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বললাম, আব্দুল্লাহ, কাল হাসরের ময়দানে আমি রসুল তোমাকে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। কার কারণে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ভালোবাসার কারণে। আল্লাহ রসুল বলেন, আব্দুল্লাহ রে, আমার আব্বা আম্মা জান্নাতে যাবে যেই দিন, মনে হয় সেই দিন তোমার সঙ্গে আমার সঙ্গে সাক্ষাৎ হবে। রসুল এত ভালোবাসা, রসুলকে এত ভালোবাসছেন, রসুলের মহব্বতের কারণে, রসুলের ভালোবাসার কারণে সাহাবাই কেরাম তারা জীবন দিয়ে দিয়েছেন, তারা জীবন দিয়ে দিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি একটানা 11 দিন পর্যন্ত অনাহারি। কয় দিন? 11 দিন, 9 দিন, 7 দিন আল্লাহর রসুল অনাহারি থাকছেন। এমনিভাবে অনাহারি অবস্থায় থাকতেন। হঠাৎ করে আল্লাহর রসুলের কাছে এক সাহাবাই কেরাম বললেন, হযরত বেলাল, রসুলের সাহাবাই কেরাম, বেলাল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আদরের কলিজার টুকরা খাতুনে জান্নাতে মা ফাতিমাতুজ জোহরা, মা ফাতিমাতুজ জোহরা পবিত্র মাহে রমজানের শেষে কিসের দিন আসে? খুশির দিন আসে। তার নাম হলো ঈদুল ফিতরের দিন। কিসের দিন? ঈদুল ফিতর, ঈদের দিন, আনন্দের দিন, আনন্দের দিন আসে। এই আনন্দের দিন যখন আসে,
যাদের অর্থ সম্পদ আছে তারা কেনাকাটা করে না? জবান খুলেন, কেনে কিনা? আমার কথা কি বুঝতে কষ্ট হয়? তাহলে আওয়াজ করেন, কেনাকাটা করে না মানুষ? করে। সেই কেনাকাটা করে, কেনাকাটা করার জন্য তারা, যাদের নাই তারাও কিন্তু চেষ্টা করে যে আমার ছেলে, মা, বাচ্চা, বিবি বাচ্চা যারা আছে আমরা তাদেরকে আমরা কিছু নতুন কিছু পোশাক আশাক আমরা কেনাকাটা করব। এখন কেনাকাটা এই নয়, আমার দিলকে পরিষ্কার করতে হবে, আমার দিলকে পরিশুদ্ধ করতে হবে। আমি হাজি থাকি, গাজী থাকি, ওলি থাকি, গাউস থাকি, কুতুব থাকি, যাই কিছু থাকি না কেন, আল্লাহর হুকুম হলো ফরজ করা হয়েছে রোজা এবং নামাজ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম আমি মানলাম না, আল্লাহর হুকুমের কাছেই আমি গেলাম না, আল্লাহর হুকুমের কোনো নিকটবর্তী আমি গেলাম না, কিন্তু আল্লাহ হুকুম করছে বাবা তো হ্যাঁ নবী মুহাম্মদ তোমার উম্মতের প্রতি আমি 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এখন এই ফরজ করার সঙ্গে সঙ্গে এখন নামাজ হলো প্রত্যেক দিন বাকি নামাজগুলো বাদ দিলাম, তাহাজ্জুদ বাদ দিলাম, তওবার নামাজ বাদ দিলাম, সব কিছু বাদ দিলাম। সব কিছু বাদ দেওয়ার পরও 5 ওয়াক্ত নামাজ হলো আমাদেরকে ফরজ করেছেন, জুমার নামাজ আমাদের প্রতি ফরজ করেছেন, কিন্তু আমি বছরে পড়লাম হলো 2 ওয়াক্ত। কয় ওয়াক্ত? যেটা ওয়াক্ত হলো ঈদের নামাজ, এটা ওয়াক্ত ছাড়া। ঈদের নামাজটা পড়লাম সুন্দর করে পরিপাটি করে, জুমার নামাজটা পড়লাম মাসের 4 ওয়াক্ত। কয় ওয়াক্ত? কথা বলেন, কয় ওয়াক্ত? মাসের 4 ওয়াক্ত। আর যেখানে হলো আপনার 35 কত? 35 150, এই 150 ওয়াক্ত নামাজ আমরা পড়ি না, কিন্তু আমরা চাই হলো মাসে পড়ি 4 ওয়াক্ত। তাহলে বাদ বাকিগুলি নামাজগুলি আল্লাহ তাআলা যেদিন আমাদেরকে কবরে রাখবেন, সেই কবরে রাখার প্রথম রাত হবে 50,000 বছরের রাস্তার সমান। জোরে কোন সুবহানাল্লাহ। কত বছরের রাস্তার সমান? কবরে যেদিন আমার আপনাকে নামাবে, বুকের মধ্যে হাত দিয়ে বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, রসুলের কাছে সঁপে দিয়ে আসা হলো, রসুলের কাছে বুঝে দেওয়া হইল। আল্লাহ রসুল বলেন উম্মত রে, তোকে আমার কাছে বুঝে দেওয়া হইল, আমি রসুল তোমাকে সুপারিশ করতে পারবো না। কেন? আমি রসুলের হুকুম মানি নেই, আমি রসুলের তরিকায় চলে নেই, আমি রসুলের ভালোবাসা আমার ভিতরে নাই। এখন আমি আজকে দুনিয়াতে চলে গেলাম, ইমাম সাহেব হুজুরকে ডাক দিয়ে বললাম, হুজুর বুকের পার হাত দেন, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলুল্লাহ। রাসূল বলে তোমার ওই রাসূলের ডাকে আমি সাড়া দেই না। আমি আর আপনি দুনিয়া থেকে চলে যাব, সেই ডাক, সেই মহব্বত, সেই অন্তরের মধ্যে সাহাবাই কেরামরা যেরকম জীবন দিয়েছেন, সাহাবাই কেরামরা আল্লাহ রসুলকে ভালোবাসার কারণে যে উজ্জ্বল যে ঘটনা বললাম, আল্লাহ রসুল তাকে ভালোবাসে আব্দুল্লাহ নাম রাখলেন, এত মহব্বত করলেন কিসের কারণে? শুধু তার দ্বীনকে স্বীকার করার কারণে, তার কালিমা পড়ার কারণে, নবীকে ভালোবাসার কারণে তার নসিবে জান্নাত নসিব হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সকলে একটু জিকির করে লা ইলাহা আলা ইলাহা, জবান খুলে লা ইলাহা, লা বলেন লা ইলাহা, লা লা ইলাহা, লা বলো লা ইলাহা, আলা ইলাহা, লা লা ইলাহা, লা লা ইলাহা, লা লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা, লা লা ইলাহা, লা লা ইলাহা, আওয়াজ করে লা ইলাহা, লা বলো লা ইলাহা, লা ইলাহা, লা বলেন আল্লাহ 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 আল্লাহ, জবান খুলে আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ রহমান আল্লাহ কর জপনা আল্লাহ আল্লাহ রহমান আল্লাহ কর জপনা আল্লাহ 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 আওয়াজ করে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।